ওই ঝাল আছে ঝাল 200 মাল 150, 150 মাল 200 ঝাল আছে। ওই 200 মাল 150, 150 মাল 200, 200 মাল 150, 150 মাল 200 ঝাল আছে। ও ঝালা দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ র র র দানা দানা হ্যাঁ। শালা সাইকেল কথা শুনে না, শালা ঝড়ে ঢুকছি, শালা ঝড় খেকু। ও ঝালা তোমার ঝালের দাম কত করে? 200 টাকা কেজি। এক্ষুনি যে বলতে 150 মাল 200, 200 মাল 150, আবার এখন বলছো 200 টাকা কেজি। এটা হলো ব্যবসার টেকনিক, এটা না বললে তুমি আসতেন। দাঁড়া তোর ব্যবসার টেকনিক বের করছি। দাও 5 কেজি ঝাল দাও। 1 টাকাও কম হবে না, তাড়াতাড়ি জায়গায় এসে যাও। ঠিক আছে যাচ্ছি। এ দেখো লাও। ওই কোথায় চুপ, পয়সাটা দিয়ে যাও। টাকা আমার কানে, শ্রাবণ মাসে আমার লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকবে, তখন তোমাকে তুলে দিয়ে দেবো। তোমার কবে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকবে সে আসাম বসে থাকবো, তাহলে আমার ব্যবসা চলবে? এই লোকটা এমন ভাবে বলছে যেন আমরা গ্রাম থেকে উঠে চলে যাচ্ছি। শ্রাবণ মাসে ঠিক দিয়ে দেবো। লক্ষ্মী ভান্ডারটা আসলো, ভালোই ব্যবসাটা চলছিল, এর মধ্যে আবার ধার। এ কিছুদিন চললে তো আমাকে বাটিলে রাস্তায় বসতে হবে। ওই ঝাল আছে ঝাল 200 মাল 150। এই বোন কি করছিস? এটা বোন বসে আছি, বস। এই বোন আজকে ঝাল বিক্রি করতে এলে, তুই ঝাল দিস নি? আজকে ঝাল লেবো বললাম, যে টাকাগুলো আছে সেই টাকাগুলো দিয়ে আমি কানের কিনবো। এই বোন তুই সোনার কানের কিনবি? সোনার কানের টাকা কোথায় পাবো আমি? কেন তোর লক্ষ্মী ভান্ডারের টাকা ঢোকে না? 500 টাকা দিয়ে কি হবে? 500 টাকা না রে, শ্রাবণ মাস থেকে 1000 টাকা করে দেবে। হ্যাঁ 1000 টাকা করে দেবে? তোকে কে বললি বোন? আমার কথা শোনো না, বললু তুই শ্রাবণ মাস থেকে 1000 টাকা করে দেবে। ভালোই হলো, 1000 টাকা করে ঢুকবে। হ্যাঁ এই বোন জানিস, আমি ভাবছি যে শ্রাবণ মাস থেকে 1000 টাকা দেবে, ওই টাকা গুনে গুছিয়ে আমি একটা সোনার কানের গড়াবো। এ বোন তাহলে আমি কি করে কানের গড়াবো? কেন তোর লক্ষ্মী ভান্ডারের টাকা গোনা তোর স্বামীর পক্ষ থেকে কিছু ঝেড়ে দিবি, তাহলেই তো হয়ে গেল। এর আগের মাসে তুমি তাই করি আমার সোনার চুরি গুনা গড়ালাম। বুদ্ধিটা তুই ভালোই বলেছিস, আমাদের ওকে জানানো যাবে না, নাহলে ও সব টাকা নিয়ে নেবে। আমি ঝাল মেরে দিয়েছি, তাড়াতাড়ি যা, নাহলে আমাদের পাশে বাড়ি ছোড়া আবার চুরি করলে কি মাকে দেবে। তাড়াতাড়ি যা বোন। ঠিক আছে বোন যা। এইবারই অভিনয়টা চালু করে দি। ও বাবা গো, কি গরম! এত গরমে আমি আর মনে হয় বাঁচবো না। এ যা গরম, এইবার ঘরে এবার একটা এসি নিতেই হবে, না হলে এবার আমি মরেই যাব। এই শুনছো? চলি বল। এ যা গরম পড়ছে, আমি মনে হয় আর বাঁচবো না। তুমি এবার ঘরে একটা এসি লাগাও। মরবি বলছি, এত গরম পড়ছে, মরে গেলেও তো পারে, তবে কার আমার ধানটা বাঁচছে। এই তুমি কিছু বললে? কিছু বলেনি তো। এসি লিবা 250 টাকা মনিস, ফ্যান লাইটের বিল দিতে তো সব শেষ হয়ে যাচ্ছে, ঠিক মতন হাট বাজারই হয়েছে না, আবার বলছে এসি লাগবে। হ্যাঁ আমি যখন কিছু বলতে যাই তখন সব তোমার লিস্ট শুরু হয়, আর নিজে যখন তাড়াতাড়ি বিড়ি ফুকো তখন কিছু হয় না। এসির বিল নিয়ে তোমার কথা টেনশন করতে হয় না। লক্ষ্মী ভান্ডার যে 1000 টাকা ঢুকছে সেই টাকা দিয়ে বিল দিয়ে দেবো। 1000 টাকা কম কিছু নাকি? এই তুই কি বললি? বাপের জন্মে এসি দেখেছিস তো, তাই তুই বলতে এসি লোবা? বেশি বাপ বাপ করবে না, নাহলে এখন বাপের বাড়ি চলে যাবো। তুমি তাড়াতাড়ি এসি কিন দাও। তুই চলে গেলি না আমার ভালো, তুই চল যা। তুমি কি করে ভাবলে যে আমি এত সহজে চলে যাবো? আগে তোমার হাড় মাংস জলে খাবো, তারপরে যাবো। তুই আমাকে এমনি ছাড়িস রে, তুই আমাকে জলি পড়ি খাস। আমি ওসব কিছু বুঝিনি। তুমি যদি আমাকে এসি না কিন দাও, আমি আমার বাপকে আর ভাইদের ডেকে নিয়ে তোমাকে জব্দ করবো। ওই ছেলে ডাকাত বাড়িতে বিয়ে করে ভুল করেছি, কিছু হই না হলে তুই লিদার ভয় দেখাই, সেই লেগে কিছু বলতে পারেনি। আমি ভম্বল মরলার মেয়ে, এসি যে কি করে কিনতে হয় তো আমার জানাই আছে। আর এসি যদি তুমি না কিনেছো না, তোমাকে তুললে যেতে বলবো। আর তো সহ্য করা গেল না রে, এই বাড়িতেই থাকবো না।
কমে গেলি রে, আমাকে টাকা দে, আমি বাজারে যাব। কমে গেলি রে, বাইরে আয়। কি হয়েছে? আমাকে টাকা দে, আমি বাজারে যাব। আমি টাকা কোথায় পাবো? কেন তোর লক্ষ্মী ভান্ডার টাকা নাই? আমাকে ওই টাকাটা দে। ওই টাকা আমি দিতে পারবো না, ওই টাকা আমি অন্য কাজের জন্য তুই দিয়েছি। তুই দিবি নি? তোর বাপ শুয়ে যাবে। তোর কিছু বলি রে? এই খাসি তুই আমাকে মারবি, তোর একদিন কি আমার একদিন, তোকে জেলে লাল ভাত খাওয়াবো আমি। জীবনে লাল ভাত খাইনি, জেলে গিয়ে খাবো, ভালোই হবে। এই খাসি বলছি কি রে, জেলে গিয়ে লাল ভাত খাবে? আগে আমাকে টাকা দে, আমার মাথায় নিশা উঠে পাচ্ছে। আমি টাকা মাকে দিতে পারবো না কো। তুই টাকা দিবি নি? তুই যদি টাকা না দিস আমার ঠেঙ্গে হাড় করে আকল করে ফেলবো। মদ গিলার জন্য তোকে আমি টাকা দেবো না। তুই আমাকে টাকা দিবি নি? তোর কিছু বলি রে? ও মা গো, খাসি আমাকে মেরে ফেললো, কে কোথায় আছে গো, আমাকে বাঁচাও। শীঘ্র টাকা নিয়ে আন। দাঁড়াও খাসি, টাকা আনছি। বলে তুই আমাকে টাকা দিবি নি? এই রে খাসি, টাকা লে, এবার আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। माल पियेंगे हम तो माल पियेंगे। এই তুই লক্ষ্মী ভান্ডারের টাকা তুলছিস, আমাকে দে। কই না তো, আমি টাকা মাকে তুলিনি। আমি দেখলাম তুই টাকা তুলেছিস, আমাকে শিগগির দে। তুমি কি করে ভাবলে যে তুমি আমার সঙ্গে টাকা চাইবা আর আমি তোমাকে দিয়ে দেবো? এই টাকাগুলো নিলি তখন মদ খেয়ে সব শেষ করে দিবা। আমি যাই খাই, তুই আমাকে টাকা দে। আমি টাকা মাকে দিতেন না। তুই দিবি নি, তোকে বেরিয়ে ডিমের পেলিট করে ছেড়ে দেবো। ও আল্লাহ গো, কে কোথায় আছে, আমাকে মেরে ফেললো গো। এই তো 1000 টাকা, 1000 টাকায় আমি এক পেটি মাল বসান দেবো। আমাদের দেশ স্বাধীন হলো, মহিলারা এখনো স্বাধীন হতে পারেনি। মমতা আমাদের যে কত টাকা দেয় তা আমার স্বামীরা কেড়ে নিয়ে চলে যায়। দয়া করে মেয়েদের ওপর কেউ অত্যাচার করবেন না। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন।